الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যাহার উপর পড়েন দুরূদ, যাহার উপর পড়েন দুরূদ শয়নের আদায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক মুসলমান ভাই ও বাবারা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে আজকে জুমার দিন, গরিবের হজের দিন, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান আদায় করে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন সম্পদের মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে জুমার দিন, গরিবের হজের দিন, জুমার নামাজ পড়তে এসেছি। আমরা খুশি না বেজার? মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। ভাই বাবা, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী
প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী, সরকার দো আলম নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, আপনার আমার নবী দরায় আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, ঠিক কিনা বলেন? এই মাসে আল্লাহর নবী আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। নবী আগমনের আগে ছিল ইয়ামে জাহিলিয়াতের যুগ। নবী যখন আগমন করেছেন, জাহিলিয়াত দূর হয়ে আলোতে ভরপুর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ তাআলা যখন নূরকে সৃষ্টি করেছি, নূরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধকার দূর হয়ে গেছে, গোটা দুনিয়া আলোতে ভরপুর হয়ে গেছে। এই নূর হচ্ছে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বাবা, ইয়ামে জাহিলিয়াতের যুগ মানে অন্ধকারের যুগ। অন্ধকার আর অন্ধকারের মধ্যে যখন আলো জ্বালানো হয়, অন্ধকার দূর হয়ে যায়, আলো প্রকাশ পায়। যেই সময় জাহিলিয়াতের যুগ ছিল, ওই সময় নবীর একজন সাহাবী ছিল। ওই নবীর সাহাবীর নাম হচ্ছে হযরতে দাহিয়া কালবি। নাম কি? দাহিয়া কালবি। আল্লাহর নবী নামাজ পড়ান। নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত মুসল্লিরা এক এক করে যার যার বাসার মধ্যে চলে যায়। আল্লাহর নবী নামাজ শেষ করে, দোয়া শেষ করে যখন মসজিদ থেকে বাইর হবেন, দেখতে পাচ্ছেন হযরত দাহিয়া কালবি আও করে মসজিদের এক কোণের মধ্যে বসে কান্দে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া কালবি রে, তুমি কেন কান্দো? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাহিলিয়াতের যুগে আমার জন্ম, আমি জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ওই যুগের মধ্যে কন্যা সন্তানদেরকে মানুষ ঘৃণা করত, নারীদেরকে মানুষ ঘৃণা করত, হিংসার চোখে দেখত, নিন্দার চোখে দেখত, নারীদেরকে দাস হিসাবে খাটাইতো, নারীদের উপর অত্যাচার করত, নির্যাতন করত, আর মহিলাদেরকে কলঙ্কিত মনে করত। ওই যুগের মধ্যে আমার জন্ম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই যুগের মধ্যে অসংখ্য অসংখ্য নারীদেরকে জিন্দা কবর দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসংখ্য আমার কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি। হুজুর, আমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেননি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া কালবি রে, জীবন ভর গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। কালিমার পতাকার নিচে যখন তুমি মাথা দিয়েছো আর কলমা শরীফ করে যখন মুসলমান হয়েছো, দাহিয়া কালবি রে, অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, অপরাধ করেছি। হুজুর, আমি এত কন্যা সন্তান জীবিত দাফন করেছি, মাটি দিয়েছি, আমার একটা সন্তানের জন্য আফসোস লাগে না। শেষ কন্যা সন্তান যখন আমার দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই সন্তানকে জীবিত কবর দিয়েছি। ওই দৃশ্য আমি বলতে পারি না। হুজুর গো, আমি রাত্রে ঘুমাইতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে, খাইতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে, আমি বাজারে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার শান্তি লাগে না। মহান আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করে দিল। ওই দিনের গুনাহ, ওই আমার শেষ সন্তান, যেই সন্তানকে আমি হত্যা করেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সন্তানটার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ দাহিয়া কালবি, তুমি কি এমন অন্যায় করেছো, অপরাধ করেছো? মহান আল্লাহ তাআলা কলমা শরীফ পড়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তোমার কেমন এত মনে দ্বিধা? ইয়া রাসূলুল্লাহ, এই দুই হাত দ্বারা, এই দুই হাত হচ্ছে আমার অপরাধী হাত, এই দুই হাত দ্বারা আমার জীবনের শেষ কন্যাটাকে আমি জিন্দা দাফন করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানতে চাইলেন, এ দাহিয়া কালবি, কিভাবে তুমি হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হই নাই, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, জাহিলিয়াতের যুগে আমার যুগ, জাহিলিয়াতের যুগে আমার জন্ম। হুজুর গো, আমার দিলটা পাষাণ, এতই পাষাণ ছিল, আমার দিলটা এতই কঠোর ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় নারীদেরকে মানুষ অবহেলা করত, নিন্দার চোখে দেখত, ঘৃণা করত। কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে সবাই ঠাট্টা বিদ্রুপ করত। জোরে বলি না।
নাউজুবিল্লাহ। ভাই বাবা, এখন তো কন্যা সন্তান হইলে মানুষ খুশি হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার আগে ওই যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া কালবি রে, তোমার ঘটনা আমাকে বর্ণনা করে শোনাও। হযরত দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে শোনাচ্ছি কি করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া কালবি রে, তোমার ঘটনাগুলো আমাকে একটু শোনাও। আল্লাহর নবীর সামনে হযরত দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5-7 বছরের জন্য আমি ব্যবসা করতে বিদেশে চলে যাব। যাওয়ার সময় আমার বিবি দেখলাম গর্ভ অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আমার বিবি হামেলা, আমার বিবি গর্ভ অবস্থায়। বিবিকে ওসিয়ত করলাম, নসিহত করলাম, এ বিবি, আমি ব্যবসার কাজের জন্য সফরে চলে যাচ্ছি, 5-7 বছর দেশের মধ্যে আসবো না। বিবিরে যদি কন্যা সন্তান হয় জীবিত তাকে দাফন করবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করবা? জিন্দা দাফন করবা। আর যদি পুত্র সন্তান হয় ভালোবাসিও, আদর করিও, মহব্বত করিও, যত্ন করিও, আমার এই ঘরের মধ্যে তার স্থান হবে। আর যদি নারী সন্তান হয় ওই সন্তানটাকে সঙ্গে সঙ্গে জীবিত দাফন করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া কালবি রে, তারপরের ঘটনা কি? দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ব্যবসার কাজে বিদেশ চলে গেলাম। 7 বছর পরে যখন দেশের মধ্যে আসলাম, বাড়ির মধ্যে আসলাম, আমার বিবি আমাকে এতই আদর করতেছে, যত্ন করতেছে, আমার খোঁজ খবর নিতে কোনোই দ্বিধাবোধ করে না, আমার খোঁজ খবর সব সময় নেয়। আমার বিবি হঠাৎ করে ভাবলো, আমি আমার যেই কন্যা সন্তান হয়েছে ওই সন্তান 7-8 বছরের সন্তান। এখন তো 5-7 বছর 8 বছরের সন্তান কথাও বলতে পারে, ঠিক কিনা? এখন তো স্কুলেও যাইতে পারে না, কথা ফুটফুটে কথা ছুটে গেছে। দাহিয়া কালবি যখন দেশে আসলেন, তার বিবি আস্তে আস্তে মনে মনে ভাবলো, এখন যদি আমার বাচ্চাটাকে লুকিয়ে রাখি, 3-4 দিন হয়ে গেল লুকিয়ে রাখতেছি, এখন যদি বাচ্চাটাকে লুকিয়ে রাখি, বাচ্চাটা যদি প্রকাশ পায় তাহলে তো আমার স্বামী আর প্রতি রাগ করবে। সেই জন্য এই বাচ্চাটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া, কন্যা সন্তানটাকে, মেয়ে সন্তানটাকে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া তার বাবার কাছে পাঠাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়া কালবি বিবিকে ডাক দিয়ে বললেন, এ স্ত্রী, এত ফুটফুটে সুন্দর কন্যা সন্তান কার? স্বামীর কাছে স্ত্রী খুব উন্নত স্বরে অনয় বিনয় করে বলতে লাগলো, ও প্রাণের স্বামী, এই কন্যা সন্তানটা হচ্ছে আমাদের। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রী গো, তোমাকে নসিহত করেছিলাম যদি কন্যা সন্তান হয় জিন্দা দাফন করবা, আর যদি পুত্র সন্তান হয় তাকে ভালোবাসিও, আদর করিও, মহব্বত করিও। স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনি 7-8 বছরের জন্য বিদেশে চলে গেছেন, ব্যবসার কাজে চলে গেছেন। আমার গর্বে যেই সন্তান দুনিয়াতে আগমন করেছে ওই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া দেখেন, আকাশের পূর্ণিমার চাঁদের মতো তার সুন্দর চেহারা। জোরে বলি সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী, আমি তাকে মারতে চেয়েছিলাম, কিন্তু বাবার চাইতে মার আদর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ প্রাণের স্বামী, আমি যখন আমার কন্যা সন্তানের দিকে তাকাই, আমি একবার সন্তানের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে খেয়াল করি, দেখতে হুবাহুব দাহিয়া কালবি স্বামী আপনার মতো দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তারপর ঘটনা কি হয়েছে? দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাসুম বাচ্চা যখন আমাকে আব্বু আব্বু বলে বলে ডাকে, আমার সবচেয়ে বেশি মায়া লাগে, মহব্বত লাগে। বেবি, ঠিক আছে, বাচ্চাটাকে রেখে দিয়েছো, এত ফুটফুটে সন্তান তুমি মাটি দিতে পারো নাই, যার স্ত্রী এই সন্তান আমাদের সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন চলে যাচ্ছে। আমি যখন বাজারে যাই, আমি যখন রাস্তায় বের হই, আমি যখন হাটে যাই, আমি যখন মাঠে যাই, আমি যখন ঘর থেকে বাইর হই, মানুষ আমাকে ডাক দিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। ডাক দিয়ে বললো, দাহিয়া কালবি রে, কেমন করে সন্তান জন্ম দিলি, কেমন করে রে কন্যা সন্তানের বাবা হইলি, তোর কি লজ্জা লাগে না, তোর কি শরম লাগে না? ইয়া রাসূলুল্লাহ, এদিক দিয়া মানুষ ঠাট্টা বিদ্রুপ করে,
আবার ঘরের মধ্যে আসলে সন্তানের ভালোবাসা হৃদয়ের মধ্যে লাগে। দেখবেন বাবা যতই কঠিন মনের মানুষ হোক না কেন, সন্তান যদি আব্বু আব্বু বলে বলে ডাকে, বাবা যত কঠিন পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, আব্বু বলে গলার মধ্যে জড়ায়া ধরতে দেরি হয়, বাবাও জড়ায়া ধরতে সন্তানকে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বাবা দাইয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানটাকে আমি আদর করি, ভালোবাসি, যত্ন করি। কয়েকদিন চলে গেল, এদিক দিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, সমাজের লোকেরা বলা বলি শুরু করে দিল, দাহিয়া কালবিরে, আজ থেকে সমাজের মধ্যে তুমি থাকতে পারবে না, সমাজের মধ্যে তুমি কলঙ্কিত, সমাজের মধ্যে তোমাকে অপমান করা হবে, সমাজের মধ্যে কোনো কাজের মধ্যে তোমাকে রাখা হবে না, সমাজের মধ্যে নিকৃষ্ট তুমি কাজ করেছো। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন মনে মনে সিদ্ধান্ত করলাম আমার এই সন্তানকে রাখার দরকার নাই। যেই সন্তান দুনিয়াতে থাকলে আমি বাবা অপমান হব, মানুষ আমাকে ঠাট্টা বিদ্রুপ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাষাণ হয়ে গেলাম। পূর্বে যতগুলা সন্তান আমি জীবিত দাফন করেছি, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই সন্তানটাকেও আমি জিন্দা দাফন করব। জোরে বলি নাউজুবিল্লাহ। একদিন আমার বিবিকে বললাম, এদিক দিয়ে 8 বছর বয়স হয়ে গেল আমার সন্তানের, আমার বিবিকে বললাম, বিবি রে, আমার সন্তানকে নিয়ে তোমার বাবার বাড়িতে বেড়াইতে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। এদিক দিয়া স্ত্রী অনেক খুশি, আমার স্বামী 8 বছর পরে দেশের মধ্যে আসছে, আমার সন্তানকে নিয়ে কোথাও বেড়াইতে যায় না, আমার সন্তানকে নিয়ে আমার স্বামী আমার বাপের বাড়িতে যাবে। ওই সন্তানকে ভালোভাবে গোসল করাইলেন, নতুন জামা পরাইয়া স্বামীর কোলের মধ্যেই মাসুম বাচ্চাকে উঠাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এদিক দিয়া মা দেখবেন, সন্তান যদি কোথাও রওনা হয়, মা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না সন্তানকে দেখা যায় ততক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা বলেন? ভাই বাবা, মরুভূমির পথ অনেক দূর অতিক্রম করার পরে সন্তানকে আর দেখা যায় না। হযরত জামিলার মা বাসার মধ্যে চলে গেলেন। দাহিয়া কালবি পেছনের দিকে তাকায় দেখতে তার স্ত্রী আর দেখা যায় না। কোল থেকে বাচ্চাটাকে নামায় দিলেন, নামায় বললেন, হাট আমার সঙ্গে হাট। মাসুম বাচ্চা হাঁটতেছে, কয়, আব্বু, ও আব্বু, তুমি কোথায় যাচ্ছ? তুমি যখন বিদেশে ছিলা আমি আমার মার সঙ্গে আমার নানুর বাড়িতে বহুবার এসেছি। আব্বু গো, এই মরুভূমির পথ আমি কোনোদিন দেখি না। আমি যখন আমার নানুর বাড়িতে যাইতাম আমি দেখতাম অনেকগুলা দালান থাকতো, অনেকগুলা বাড়ি থাকতো, বাড়ির অলিতে গলিতে আমার নানুর বাড়িতে আমি যাইতাম। আব্বু গো, এত দূর আমার নানুর বাড়ি হইতে পারে না, নিশ্চয়ই তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো। কয়, তোমার নানুর বাড়িতে যাচ্ছি। দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। মাইলের পর মাইল অতিক্রম করার পরে, বহুদূর যাওয়ার পরে মরুভূমির একটা জায়গা বাছাই করলাম। ওই জায়গা বাছাই করে একটা কোদাল নিলাম, ওরা নিলাম, আমি বিশাল বড় একটা গর্ত করতেছি। আমার শরীর থেকে ঘাম বাইর হচ্ছে। আমার ফুটফুটে 8 বছরের কন্যা সন্তান ডাক দিয়ে বলছে, আব্বু, ও আব্বু, এখানে গর্ত কিসের জন্য করো? আল্লাহু আকবার বলেন। মাসুম বাচ্চা ডাক দিয়ে বলছে, বাবা, এখানে গর্ত কিসের জন্য করো? আয় বাবা, তোমার যদি গর্ত করতে ইচ্ছা হবে, তোমার যদি গর্ত করতে প্রয়োজন হবে, বাবা গো, আমরা আসার সময় আমাদের সঙ্গে কামলা নিয়ে আসতা, তুমি এত কষ্ট করতেছো। কয়, হুজুর গো, আমার শরীর থেকে ঘাম পড়তেছে, আমার ফুটফুটে কন্যা সন্তানটা তার গায়ের জামা দিয়ে আমার ঘাম গুলা মুছা দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার চোখে মুখে যখন মাটি পড়ে আমার মাটিগুলা মুছা দিচ্ছে, আর ডাক দিয়ে বলছে, আব্বু, আব্বু গো, এত কষ্ট কেন করো? তুমি আসার সময় কামলা নিয়ে আসতে পারতা, আমাদের তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। ওই অবুঝ শিশু, নিষ্পাপ শিশু বাবাকে সান্ত্বনা দিচ্ছে আর গামগুলা মিশা দিছে। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাষাণ, আমার হৃদয়ের মধ্যে একটু মায়া জন্মালো না, একটু মায়া অনুভব হইল না। আমি গর্ত করতে লাগলাম। গর্ত করা যখন শেষ হইল, বিশাল বড় একটা গর্ত করলাম। গর্ত করা যখন শেষ হইল, আমি পাড়ের মধ্যে উঠে আমার মেয়েকে ঠাপ করে হাতের মধ্যে ধরে ফেললাম। আল্লাহু আকবার। আমার মেয়েকে যখন ধরে ফেললাম, মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু গো, কেন আমাকে ধরলা? ও আব্বু, আমার কেন এত শক্ত করে ধরলা? বাবা গো, কোনোদিন তুই আমাকে শক্ত করে ধরো নাই,
আজ কেন তুমি আমাকে শক্ত করে ধরলা? এই কথা বললো, আমার মেয়ে কান্না করতেছে। আমি ঠাস করে তার হাতগুলা বেঁধে ফেললাম, আমি তার পাগুলা বেঁধে ফেললাম। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বু, ও বাবা, আমি বুঝে গেছি এই দুনিয়াতে বুঝি আমাকে থাকতে দিবা না, গর্ত কেন করেছো? ও বাবা, আমি তোমার কলঙ্কিত সন্তান। বাবারে, আমি নিষ্পাপ সন্তান, আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। বাবারে, নারী হয়ে জন্ম নেওয়া যদি আমার পাপ হয়, আমার ভুল হয়, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন না হুজুর, আমি আমার কন্যা সন্তানটাকে হাত পা বেঁধে, আর আমার সন্তানটা বাবা আব্বু আব্বু বলে বলে ডাকছে, আমি আমার সন্তানটাকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর গো, মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বু, আমারে মাইরো না, আমি বুঝে গেছি আমারে তুমি বাঁচতে দিবা না। আব্বু গো, আমি কথা দিলাম সমাজে কোনোদিন তোমার নামের পরিচয় আমি বাঁচব না। আব্বু গো, এই গর্তের মধ্যে থাকবো, বন জঙ্গল আর লতা পাতা খায়া জীবন যাপন করব। আমার চোখ যত দূর দূর যায় ওই দিকে আমি চলে যাব, আর কোনোদিন তোমার দেশে আসবো না। আব্বু গো, আমারে মাইরো না, আমারে মাইরো না, আমারে জীবন ভিক্ষা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আমার কন্যা সন্তান আহাজারি শুরু করলো। হুজুর গো, আমার মনের মধ্যে একটু মায়া হলো না, একটু দয়া লাগলো না। আমি আমার কন্যা সন্তানের দিকে তাকায়া বড় বড় পাথরের টুকরা নিক্ষেপ করতে লাগলাম। পাথর মারতে মারতে এমন পাথর মারলাম, একটা পাথর এসে আমার মেয়ের কপালের মধ্যে পড়লো। কপালটার সঙ্গে সঙ্গে ফেটে গেল। কপাল ফেটে ওই কপাল থেকে রক্ত এসে আমার গায়ের মধ্যে লাগলো, সঙ্গে সঙ্গে ফেটে গেল। আমার মেয়ে ডাক দিয়ে বললো, আব্বু, আব্বু রে, আমার জীবনের ভিক্ষা দাও, আমাকে প্রাণে বাঁচাইয়া দাও, কোনোদিন তোমাকে সমাজে বাবা বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মেয়ে শেষবার যখন বলল, আব্বু, আমারে মাইরো না, আমারে মাইরো না, আমি শুনেছি এই দরাতে আখিরাতে জবানার নবী, নূর নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, সরকার দো আলম নবী এই দরাতে আগমন করবে। বাবা গো, হাজার হাজার মানুষ নবীর নুরানি চেহারা দেখে মুসলমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আমার মায়া হলো না। আমার মেয়েকে পাথর দিয়া, চাপা দিয়া, মাটি দিয়া, বালি দিয়া, ডাকনা দিয়া চলে আসছি। আসার পরে আমি যখন বাড়ির মধ্যে আসি, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার মনে হয় আমার কানের মধ্যে এখনো আমার মেয়ের করুণ সুর, আব্বু, ও আব্বু, আমারে মাইরো না, আমারে মাইরো না, আমারে জীবন ভিক্ষা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখ মুবারক দিয়ে পানি গড় গড় করে পড়তেছে, দাগুলা লেগে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা, দেখো রে, মানুষ কত পাষাণ হতে পারে, কত নিষ্ঠুর হতে পারে, কিভাবে রে কন্যা সন্তানকে এইভাবে জিন্দা দাফন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন বাসার মধ্যে আসলাম, আসার পরে আমার বিবি আমাকে খালি দেখে, আবার কন্যা সন্তানের না পায়া, না দেখা আমার বিবি জমিনের মধ্যে কবরের মতো ছটফট করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বিবি পাগলের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি ছটফট করতে করতে পাগলের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মহান আল্লাহ কি আমার অতীত জীবনের গুনাহ মাফ করবেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ দাইয়া কালবি, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, মহান আল্লাহ তাআলা অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাইয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আবদার, আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আর জীবনে গুনাহ করব না। হুজুর গো, আমার মন চায় আমার মেয়েটারে জীবিত কইরা দেন, আমার মেয়েটাকে যদি জিন্দা করে দেন, আমার মেয়েরে নিয়ে আমার বাসার মধ্যে চলে আসবো, আর কোনোদিন আমার মেয়েকে কষ্ট দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাইয়া কালবি রে,
তোমার মেয়ের কবর কোথায়, চলো। আল্লাহর নবী যাচ্ছেন, দাহিয়া কালবিও যাচ্ছে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে একটা উঁচু কবর দেখা যাচ্ছে। ওই কবরের সামনে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই তো আমার কন্যা সন্তানের কবর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া কালবির কন্যা সন্তান রে, ও জামিলা, মা রে মা, ও আমি তোর দিনের নবী, তোর কবরের সামনে হাজির। যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে কবরটা ফাইটা দুইটা ভাগ হয়ে গেল। হযরত জামিলা, দাহিয়া কালবির কন্যা সন্তান জামিলা কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ। ওঠার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন আমার কবরের সামনে এসে আমাকে জামিলা বলে ডাক দিয়েছেন। হুজুর গো, আমার জীবন ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, জামিলা রে মা, তোর বাবা তোর ভুল বুঝতে পেরেছে। তোর বাবা তোকে জিন্দা দাফন করেছে, কবর দিয়েছে। তোর বাবা অনুতপ্ত হয়েছে। তোর বাবা যে ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তোর বাবা বুঝতে পেরেছে। জামিলা রে, ও জামিলা, তোর বাবা আর কোনোদিন কষ্ট দিবে না, তোকে আদর করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে। মারে, তোর বাবা তোকে নিতে চায়, তোর বাবার বাড়িতে তুই চল। জামিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বাঁচতে চেয়েছিলাম, যেদিন দুনিয়ায় থাকতে চাইছিলাম, ওই দিন আমার নিষ্ঠুর বাবা আমাকে বাঁচতে দেয় নাই। হুজুর গো, বলছি এই গর্তের মধ্যে থাকবো, এই পাহাড়ের লতাপাতা খায়া আমি জীবন কাটাইবো, শেষ জমানার নবীর উম্মত হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। আমার বাবা আমাকে বাঁচতে দেয় নাই, আমার বাবা আমাকে জিন্দা দাফন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা এসেছে, আমার কোনো দুঃখ নাই। আমার বাবাকে বলেন বাবা চলে যাইতে, আমি কবরের মধ্যে খুব শান্তিতে আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ মা, তোমার কি খাবারের প্রয়োজন হয় না? তুমি কবরের মধ্যে কেমন অবস্থায় আছো? দাহিয়া কালবির মেয়ে হযরত জামিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার বাড়িতে যখন নামাজের সময় হয়, মুয়াজ্জিন যখন নামাজের আযান দেয়, নামাজের যখন সময় হয়, ফেরেশতারা এসে আমাকে ডাক দেয়, আমি ঘুম থেকে উঠি, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। যখন খাবারের সময় হয়, আমি দেখি জান্নাতি ফেরেশতারা আমার কবরে জান্নাতি খাবার নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কেমন আদর করবে, কেমন ভালোবাসবে, কেমন মহব্বত করবে, হুজুর গো, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালো আমি কবরের দেশের মধ্যে আছি। সুবহানাল্লাহ। ভাই বাবা, তওবার মতো তওবা যদি করতে পারো, দাহিয়া কালবি যদি এত কঠিন অন্যায় অপরাধ করার পরও মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে, আমরা যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? ভাই বাবা, দাহিয়া কালবির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। দাহিয়া তো বড় অন্যায় করেছেন, অপরাধ করেছেন। আমরা যদি তওবা করি, দাহিয়া কালবি কেমন তওবা করেছিলেন ইতিহাস সাক্ষী দেয়। জিবরাইল যখন আল্লাহর নবীর কাছে আসতেন, অনেক সময় দাহিয়া কালবির সুরত ধরে আসতো। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে কেমন তওবা করছে, কেমন তওবা করেছে, এমন তওবা আমাদের করার দরকার আছে না নাই? বহুবার জিবরাইল হযরত দাহিয়া কালবির সুরত ধরে আসতো। জিবরাইল তো নূরের, কিন্তু আসতো মানবের সুরত ধরে, দাহিয়া কালবি সুরত ধরে আসতো। দাহিয়া কালবি এতই সুন্দর ছিল, তার মেয়ে কেমন সুন্দর। আল্লাহ তওবা করার কারণে দাহিয়া কালবিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইসলামের পতাকার নিচে আসার কারণে দাহিয়া কালবিকে মাফ করে দিয়েছেন। আমরা যদি সঠিকভাবে তওবা ইস্তেগফার করি, আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই বলে আমিন।